এখন উন্নয়নের পালা, উন্নতির পালা, এখন হচ্ছে গ্রহণ করার পালা, এখন হচ্ছে মর্যাদাকে রেডি রাখার পালা। এখন সম্মানের জায়গায় আপনি রেডি করলেন, আপনি সম্মান পাবেনই। তাই এখানে বলা হচ্ছে যে ভবিষ্যতের জন্য বিপ্লবী আপনি এনাফ, আর কেউ না। আপনি যদি আপনার ফ্যামিলি থেকে, আপনার গ্রাম থেকে, আপনার শহর থেকে, আপনার বিভাগ থেকে, আপনার দেশ থেকে যদি আপনি একজন ডান্ডিল মানুষ হয়ে থাকেন, তাহলে কি দরকার আছে? অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না তো, এই জন্য স্যার ভালো লাগতেছে না, ঠিক আছে? আচ্ছা কেমন যেন আচ্ছা, উদাসীন উদাসীন মনে হচ্ছে। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না, না? আচ্ছা আচ্ছা, খুব ভালো এই জি স্যার। কথাটা। হ্যাঁ হ্যাঁ, যাক ইনশাল্লাহ সব বিষয়ে আলোচনা থাকবে। আর প্রত্যেককে কিন্তু এখানে এসেছি আমরা কিন্তু কিছু জানা এবং শেখার জন্য। আপনি কি চান, কখন চান, এটা কিন্তু সেই উপর আল্লাহ লিখে রেখেছেন, আর লিখেই পাঠিয়ে দিচ্ছেন, যে বলছে যে তুমি সেটা চাওয়ার মতো চাও, আর চাওয়ার প্রতি তোমার আগ্রহ এবং প্রত্যাশা করো, চাহিদা এবং চেষ্টা করো, কি সমস্যার সমাধান করো, তোমার সমাধান তোমার কাছে, তুমি অবশ্যই পাবে। তো আসলে আমরা কিন্তু এই ওয়ান পৃথিবীর সমাধানটা কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারতেছি কি কি সমস্যা। তো আমরা প্রথমে সমস্যা মনে করি যে আমরা যেহেতু এই টেকনোলজি বা আমরা ওয়েবসাইট সম্পর্কে আমাদের কাজ না, সব অ্যাডসারের কাজ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যাডসারের প্রতি পুরোপুরি আমাদের কিন্তু একটা আত্মবিশ্বাস। তো সেখানে কিন্তু অ্যাডসার প্রতিনিয়ত আমাদেরকে বলেই থাকেন একটু সময় লাগবে, আমি আসতেছি, আমি কাজ করতেছি। এটাই সত্য ঘটনা। তো কিছুদিন কিছুদিন আগের ঘটনা উনি বলছিলেন যে একটা, সবাই আমরা জানি যে 60 দিনের একটা নিউজ দিয়েছিলেন বা 60 দিনে একটা কথা বলেছিলেন। আসলে এটা কতটা সত্য যে স্যার 60 দিনের কথা বলছিলেন? কেউ কি এই বিষয়টা ক্লিয়ার জানেন? 60 দিনের কথা উনি বলছিলেন এর স্যার? স্যার আমি জানি স্যার। আপনি জানেন? আচ্ছা, 60 দিনের কি বলছিলেন একটু বলেন, আমি কিন্তু ওপেনলি বলবো আপনাদেরকে, একদম বাস্তবে তুলে ধরবো। স্যার এর স্যার 60 দিনের কথা অ্যাকচুয়ালি বলেনি, 60 থেকে 90 দিন এই কথাটা বারবারই বলছেন স্যার। আচ্ছা, 60 থেকে 90 দিনের কথা বলছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটা কথা, পুরা ইউটিউবার থেকে শুরু করে হিরো যারা, আহ সবাই, মানে সবাইকে আমি হিরো মনে করি এখন বর্তমানে, যারা নতুন নতুন বিষয়গুলো নিয়ে আলোচনা করে বা একটা অন্যরকম কিছু ফিলিংস আলোচনা করে, আমি আহ, সেই ব্যক্তির বা যারা অ্যাকচুয়ালি বলে থাকে যে এর স্যার 90 দিন হলো বা 30 দিন বা 60 দিন হয়ে গেল, কোনো জবাব নাই, 10 তারিখের তো একটা হওয়ার কথা ছিল। আমি ওই সকল স্যার ম্যামের উদ্দেশ্যে এই বিষয়টা বলতে চাই, সেটা হচ্ছে আপনারাও শুনে দেখুন। এর স্যার বলছিলেন যে হবে, অবশ্যই হবে, শীঘ্রই হবে। আমরা ট্রাই টু এগেন চান্স, আমরা চান্স নিচ্ছি দ্বিতীয় ফেজের জন্য। সেখানে বলছে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ হতে পারে এবং 60 দিনের মধ্যেও হতে পারে। আচ্ছা, 60 দিনের মধ্যে যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই হবে। যদিও দেখা যাচ্ছে 60 দিনের মধ্যে হইলো না, তখন কি করতে হবে? কাজটা সম্পূর্ণ ক্লিয়ার ছাড়া হবে না। উনি বলছেন যে 60 দিনের মধ্যে হতে পারে কিন্তু ক্লিয়ার ছাড়া হবে না। তো ক্লিয়ার কি এটা সম্ভব? ক্লিয়ার যেহেতু সম্ভব নয়, এখন আমাদেরকে বুঝতে হবে যে উনি 60 দিনের কোনো টিট লিখে কথা বলেননি যে 60 দিনের মধ্যেই হবে। বলছেন 60 দিনের মধ্যেও যদি হয়ে থাকে, তারপরেও কিন্তু কাজ থেকে থাকে, কিন্তু সেটা ক্লিয়ার হবে না। এটা কিন্তু উনি বলছেন। তো এই জায়গা থেকে অনেক ব্যক্তি 60 দিনের গল্প শুনেছে যে স্যার 60 দিনের মধ্যে বলছিল, 60 দিনের মধ্যে কি হচ্ছে, তাই না? এই বিষয়টা বলছিল। চলুন, আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে তুলনা আলোচনা করব ইনশাল্লাহ। বর্তমান সময়টা কি চলতেছে? আমরা কোম্পানির ওয়েট করি, অপেক্ষা করি, কিন্তু আমাদের করণীয় কথা এর স্যার হাজারবার বলেছে যে আপনারা শিখুন, জ্ঞান অর্জন করুন এবং
সব সময় চাহিদা ভিত্তিক আলোচনা করুন, যেটা যেন আপনার মানসিকতা ক্ষতি না হয়। এটা 100 বার কিন্তু স্যার বলছেন। তো সেখানে আমি বলতে চাই আপনাদেরকে নতুন কিছু বিষয়গুলো আলোচনার দরকার। তো নতুন বিষয়টা হচ্ছে বর্তমান বিখ্যাত প্রযুক্তিগুলো কি কি চলতেছে বর্তমানে প্রযুক্তি। চলুন মনে করেন অ্যাশ স্যারের সাথে আমরা সবাই ওয়েবিনারে আছি। এই অ্যাশ স্যারের ওয়েবিনারেতে আমরা থেকেও কিছু বিষয়টা অনুভব করতেছি যে উনি বর্তমানে কোন পর্যায়ে আছেন, কোন অবস্থানে আছেন, কি করছেন, আর কি কাজের মধ্যে উনি আহ মানে মানে কি বলা হয় এটা, যে লিপ্ত থাকেন। তো দেখুন যে এখানে বলা হচ্ছে স্যার বর্তমান বিখ্যাত প্রযুক্তির সাথে তুলনা করতেছেন অন প্যাসিভ। সেটা বিখ্যাত প্রযুক্তির চেয়েও বড় বিখ্যাত হবে, সেটা স্যার বলছেন। অবশ্যই আপনারাও শুনছেন নিশ্চয় যে আমরা যা কিছু ঘটাবো সেটা দুনিয়ার বুকে ইন্টারনেটের চেয়ে বড় কিছু, এটা তো আপনারা জানেন। তো সেখানে কি বলা হচ্ছে, বর্তমান বিখ্যাত প্রযুক্তিগুলো বর্তমান কি কি সেই বিখ্যাতর চেয়ে টপ লেভেলে কাজ হবে অন প্যাসিভের। সেটা আপনি আমি আমরা আমরা সারা জীবনের জন্য এখানে একটা গেইন শাইন বলা যায়, বা একটা মানে খুব ভালো একটা জীবন যাপন চলবে। আর এটা যদি আমরা শর্টলি ভাবি সেটা তো হবে না। তো অ্যাশ স্যার বলছেন যে বর্তমান বিখ্যাত প্রযুক্তিগুলোর চেয়েও আমরা ভালো কিছু ঘটনা ঘটাবো। তো বলছে এখানে যে বর্তমানে প্রযুক্তি প্রতিদিন বদলে যাচ্ছে, এটা তো সত্য, আপনি আমি আমরা সবাই জানি। এবং অনেক উন্নত, এটা বলতেছে অনেক উন্নত উদ্ভাবন ঘটনা যেগুলা ঘটতেছে তার চেয়ে আমরা জীবনকে সহজ করে উন্নত করে তুলতে যেন পারি, সেই কাজটা কিন্তু আমরা করতেছি। একজন আমাকে বলতেছে যে মরেই যদি যায় তাহলে এত টাকার কি দরকার। আসলে কি তাই? 10,000 টাকা খরচ করে অপেক্ষা করতেছি, তাতে কি আমরা মারা যাচ্ছি? হ্যাঁ, কিছু কিছু ব্যক্তি এমন এমন অবস্থানে আছে অনপ্যাসিভের মধ্যে, তারা তো এই কথাগুলো বলে না, কিন্তু সাধারণত কিছু ব্যক্তি তারা এই কথাগুলো বলে। আমার কাছেও ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তো আপনাদেরকে অবশ্য ইম্পর্টেন্ট মনে হলে অবশ্যই মনোযোগ দিয়ে শোনেন, কথাগুলোর মধ্যে আপনারা ফিরে পাবেন। তো কিছু অংশ মানুষ আছে যা অনপ্রেসিভ কে নিয়ে এখনো লালিত করতেছে এবং সমস্ত কিছু দিয়ে সে উদ্যোক্তা হিসেবে কাজ করে। কিন্তু কিছু মানুষ আছে যে শুধু অপেক্ষা করতেছে, চাকরি করতেছে, আবার অপেক্ষা করতেছে, ব্যবসা করতেছে, অপেক্ষা করতেছে, তার নিজের গৃহস্থলী কাজ করতেছে। অপেক্ষা শুধু আছে হয়তো শ্বশুরের খাবার খাচ্ছে, আর অপেক্ষা আছে বাবার খাবার খাচ্ছে, কিন্তু সে কোনো কাজে এখন হাত দেয় নাই। অনপ্রেসিভ প্রথম, এরকম কিছু ব্যক্তি আছে। আবার কিছু ব্যক্তি আছে, না আজও 4 বছর 5 বছর হয়ে গেল, বিয়ে শাদী তো করেই নেই, তবে সামনেও বিয়ে শাদী করবো না অনপ্রেসিভ না আসলেও। এরকম কিছু মানুষ আছে। অনেকে আছে 5 বছর হলো আমি মেয়েকে বিয়ে দিয়েছি, কিন্তু এখনো বিয়েতে ধুমধাড়াক্কা করে কিছু অনুষ্ঠান করতে পারিনি, কিন্তু অনুষ্ঠানটা তো আমি করব, তবে অনপ্রেসিভটা আসুক। এরকম কিছু কিছু শ্রেণী মানুষ কিন্তু লিপ্ত হয়ে আছে অনপ্রেসিভ অপেক্ষায়। তো বলুন তো, অনপ্রেসিভ আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিবে। অনপ্রেসিভ এমন একটা প্রযুক্তির সাথে আপনি আছেন, সেটা যদি চাই আমি আজকাল বা পরশু তাড়াতাড়ি সেটার দিকে কেমন হতে পারে। কিন্তু এখানে বুঝতে হবে যে বিজনেসটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল, শুরু করা বিজনেস আবার বন্ধ হয়েছে। কি কারণে? আপনার আমার ভালোর জন্য হয়েছে, যেন যেন আর কোনো সমস্যা না হয়। দেখুন, যে কেউ একটা বিজনেস বা ব্যবসা চলতে গেলে ছোট বড় একটা কোনো সমস্যা হতেই পারে। তো যাক, আমাদের এই সমস্যাটা কেটে উঠবে অল্প সময়ের মধ্যে। তো সেখানে বলছে যে বিখ্যাত আলোচনা আধুনিক প্রযুক্তিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, এটা আমরা জানি শুনি বুঝি, বারবার শুনেছি। এটা কতটা হাইব্রিড হতে পারে এই সারা পৃথিবীর প্রযুক্তির কাছে চ্যালেঞ্জের মোকাবেলায় করা। চ্যালেঞ্জের মোকাবেলায় গুগল আছে,
ফেসবুক আছে, আবার কিছু কিছু টুইটার আছে, এবং আছে আরো কিছু যেন চার জিবিটি, সার্চ ইঞ্জিন, এরকম কিছু বিখ্যাত কিছু কিন্তু এসেছে। বিখ্যাত এসেছে, সেটা হচ্ছে মেশিন লার্নিং, এমএল, এটাও কিন্তু চলতেছে বিখ্যাত। বিখ্যাত চলতেছে আরো, সেটা হচ্ছে ব্লক চেইন টেকনোলজি। ব্লক চেইন টেকনোলজি কিন্তু বিখ্যাত চলতেছে। বিখ্যাত চলতেছে ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন, বিখ্যাত চলতেছে। তাহলে আমাদেরও তো আছে, তাই না? আমাদেরও এই বিষয়গুলো আছে। সেটা হচ্ছে এগুলো কিন্তু বর্তমানে টেকনোলজির জন্য সেরা। তাহলে স্যার কি এমন সেরা নিয়ে আসবে যা আপনার ভ্যালুটা যেন ভালো হয়? তাহলে সেই দিকে কিন্তু তাকে চিন্তিত হওয়া, তাকে মানে একটু রেডি হওয়া, কমপ্লিট করা, টপ যারা সার্চ ইঞ্জিনের লোক, তাদেরকে নিয়ে একটা চিন্তিত থেকে, একটা রিসার্চ থেকে ভালো কিছু উন্নত করা, এটা সময় তো লাগবেই। এটা এটা কার সময় লাগবে না? যে কেউ ব্যক্তি, যেমন ধরেন একজন পেশাদার ব্যক্তি কি করেন, সে, কিছু পেশাজীবী আছে ফলের দোকান নিচে। আচ্ছা বলুন তো, ফলের দোকানে আপনি গেলে ফলটা চকচকা লাগে কেন? ওনার এটা টেকনোলজি ইউজ করে এই ফলটাতে, কি করেন, সুন্দর করে একটু পানি ছিটা দিয়ে এবং সুন্দর ভালো সাদা বা রঙিন কাপড় দিয়ে সুন্দর করে আপেল বা ফলগুলো সুন্দর করে মুছিয়ে রাখে, পরিষ্কার করে রাখে, যাতে দূর থেকে কেন চকচকা লাগে। ঠিক এই টেকনোলজি ওনারও কিছু, এটা একটা নিজস্ব টেকনোলজি, মানে এটা সে তার ইউজ করে কাপড়ের মাধ্যমে। তো সেখানে তারা সেল করার জন্য কতটা আগ্রহী হয়ে থাকে যে স্যার সত্য এটা টাটকা এসেছে, আর সত্য এটা ভালো লাগবে, এটা সুস্বাদ লাগবে। আচ্ছা বলেন তো, আমাদের যখন টেকনোলজি আসবে, আমাদের টেকনোলজির জন্য এই ধরনের কি কিছু বলতে যাবে? বলবে না। সেটা তারা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে সক্ষম হবেন রোবট, আর রোবটটাকে সেইভাবে তৈরি করে ছেড়ে দিবেন। আর যত সার্চ ইঞ্জিনের দায়িত্ব খবরাখবর ডেলিভারি দিবেন, যুদ্ধ করবেন মেশিনের মাধ্যমে, সেটা হচ্ছে একজন মানুষ সিস্টেম। মেশিনটাকে একটা মানুষ সিস্টেম হয়ে সমস্ত টেকনোলজি প্রদান করবেন। তো সেখানে বুঝতে হবে চ্যালেঞ্জ কোথায়। প্রত্যেকটা কোম্পানির উপরে টপকে কাজ করা, এটা কিন্তু একটা যেমন তেমন কথা নয়। সেখানে ধরেন আছে প্রযুক্তি যেগুলা, গুগল, তারপরে গুগল ডিভাইস আছে, হ্যাঁ, এই এই যে অ্যামাজন আছে, তারপরে ওয়েব সার্ভিস। আমাদের কি কি নাই? আমাদের কাছে সমস্ত কিছু আছে। কি কি আছে? A to Z ইন্টারনেট প্রযুক্তি, মানে সমস্ত কিছু থাকবে। যে যে প্রযুক্তিতে আপনারা শুনছেন, সেটা হচ্ছে ও স্টাফ। ও স্টাফ দিয়ে কি করবে? প্রযুক্তি। ও স্টেপের কি কাজ, সেটা কিন্তু আমরা অবশ্যই জানি। আগামী দিনে এই প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা থাকবে। তারপরে আমাদের থাকবে কি প্রযুক্তিতে, যে আপনার বিজনেসটা কিভাবে চলবে অটোমেশন সিস্টেমে, সেটা মেশিনে আপনার মানে সমস্ত লিঙ্ক প্রোভাইড করবে, সেখানে আপনার কিছু হাত থাকবে, সে টেকনোলজি থাকবে। তারপরে টেকনোলজি থাকবে একটা দোকান বা শপ, ও শপ। এই ও শপে যত ধরনের পণ্য থাকবে, সমস্ত পণ্যতে সেটিং থাকবে রোবট সিস্টেম। তখন আপনি একজন মানুষ হিসেবে যদি জিজ্ঞাসা করেন, গিভ মি ওয়ান পিস প্রোডাক্ট, তখন বলতে পারবে যে আপনি কি প্রোডাক্ট চান, সেটাও বলতে চাবে। হ্যাঁ, তারপরে এইভাবে আর কি ইংলিশে বলবে, বাংলা বলবে, হিন্দি বলবে, উর্দু বলে, যে যে ভাষা হোক না কেন। তাহলে সেই প্রোডাক্টটা সেল করার দায়িত্ব কার? অটোমেশন। অটোমেশন কি সেই প্রোডাক্টটা সেল করার এমন ভাষা প্রয়োগ করবে, কাস্টমার নিতে বাধ্য হবে। তো সেই কিন্তু ব্যবসার প্রযুক্তির টপকে এসে কাজ করবে আমাদের অন প্যাসিভে। তো সেখানে আমরা যে আমরা যারা আছি বর্তমানে কোম্পানির সাথে, আমরা কতটা জানি কোম্পানি সম্পর্কে? কতটা জানি? জানি শুধু কোম্পানি আমাদেরকে টাকা দিবে, দিচ্ছে না কেন? লোম খাড়া করার কথা হয় না কেন? আমার গা শিংড়ার কথা হচ্ছে না কেন? বা আমার আজকে সারা রাত যেন ঘুম হয় খুব ভালোভাবে, আগামী দিনের আমরা স্বপ্ন পূরণ করার এই কথাগুলো হয় না কেন? আসলে আমরা জ্ঞান অর্জন করি এই মোড় থেকে। টপকে কিছু কথাবার্তার প্রয়োজন আসে না, যে আপনি এক সপ্তাহ চার্জ নেবেন। কেন চার্জ নেবেন? এখন কি হাইব্রিড চার্জের কোনো মেশিন তৈরি হয়েছে? যা না, কারণ এখন কোনো
আহ, এমন উদ্যোক্তা আর এমন কিছু ব্যক্তি যে মানে উদ্বুদ্ধ করার কোনো প্রশ্নই আসে না। উদ্বুদ্ধ ওই ব্যক্তি হয় যে ব্যক্তি নতুন ভাবে নতুন কিছু কথা বলে থাকে, 8 দিন পর সেই কথাটা তার হয় না, সে তার কাছে ভালো, বেস্ট বেটার হয়। কিন্তু আপনি শিখবেন এবং শিখাবেন, এর চেয়ে বড় ভালো কিছু আর পৃথিবীতে নাই। কারণ এত বড় কোম্পানির আর এতগুলো কাজ আসবে আগামী দিনের জন্য, আপনি আমি পস্তাবো শুধু একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের জানার অভাবে আমরা ভালো কিছু করতে পারিনি, এটাই শুধু আসবে। আজকে ধরেন অন পৃথিবী হাইব্রিড যারা টেকনোলজি, তারা কিন্তু আজকে এর সাথে কাজ করতেছে। বলুন তো, আপনি হলে কেমন হতো বা আমি হতে কেমন হতো? এই যে জানা ব্যক্তিদেরই তো খোঁজ হয়, অজানাদের কোনো খোঁজ হয় না। তো এখন আসি, আমাদের করণীয় হচ্ছে শিক্ষার ব্যবস্থা এবং রিসার্চ করার ব্যবস্থা। এই কাজগুলো কিন্তু আমাদেরকে কন্টিনিউ করতে হবে। সেই জায়গা থেকে বলতেছে যে স্বয়ংক্রিয় গাড়ি টেসলা কোম্পানি নিয়ে এসছে, আপনি কি নিয়ে আসবেন আপনার কোম্পানি? অনলাইন যেটা হচ্ছে বলতেছে যে রেকমেন্ড ইঞ্জিন, যে ইঞ্জিনটা পৃথিবীর মানে উন্নত মানের হবে, সেই ইঞ্জিন যেন আমাদের অন পৃথিবীতে থাকে। তাহলে আপনি আমি একটা রাউন্ড টেবিলে অ্যাশ স্যারের সাথে গল্প করলে, তাহলে অ্যাশ স্যার যদি আমাদেরকে বলে, তাহলে আমরা কি বলবো? স্যার, আপনি কি গাড়ি নেবেন নেন, আমরা তো গাড়ির ইঞ্জিন সম্পর্কে ধারণা নাই, এটাই তো। তো সেখানে আমাদেরকে জানতে হবে যে বর্তমান প্রযুক্তি, টপ প্রযুক্তিগুলোর চেয়ে উন্নত মানের প্রযুক্তি সেটিং করা, আবার সময়টাকেও উন্নত মানের সেট করে আসা। তো এই জায়গায় বলা হচ্ছে যে মেশিন লার্নিং কি করবে, আপনার একটা দোকান সমস্ত কিছু টেকনোলজি সেট করে দিবেন, আপনার দোকানটার অটোমেশনে আপনার প্রোডাক্ট সেল করবে। কিভাবে? অনলাইন জগতে আপনাকে যে চুক্তিবদ্ধ থাকবে যে দিনে 2 মিনিট বা 5 মিনিট বা 3 মিনিট এরকম চুক্তি থাকবে, আপনার সমস্ত প্রোডাক্টের অ্যাড বা বিক্রির সেলস যা কিছু দায়িত্ব নেবে অটোমেশন। তাহলে বলুন তো, পৃথিবীতে কি আছে? নাই। হয়তো সাধারণত এআই সেটিং চলতেছে, কিন্তু আমাদের সেটিংটা চলবে অটোমেশন সেটিং, অর্থাৎ আপনার বিক্রিও করে দিবে। তাহলে সেই জায়গাটাতে আসতে গেলে আমাদের কি কি সময় লাগবে না? তো এআই একটি অংশ, সেটা ডেটা বিশ্লেষণ মেশিনের মাধ্যমে করবে, আর মেশিনে আমাদের সেটিং করা হচ্ছে উন্নত মানের মেশিন। সেখানে সময় লাগবে ডিয়ার, সময়টা অবশ্যই লাগবে। কত সময় লাগবে? ধরুন এখন বর্তমানে কোম্পানি একটা মানে রানিং কোম্পানি বন্ধ হয়ে গেছে, আর রানিং কোম্পানিকে চালু করা টাফের বিষয় হয়। সেখানে তারা নাই নাই করে হলেও 2টা বছর সময় নিয়েছে। এই 2 বছরের মধ্যে তারা অনেক এগিয়ে এসেছে, সেটাও বলেছে যে যে কোনো মুহূর্তে কি হবে, নো প্রবলেম, আমাদের কাজ শেষ হলে আমরা আপনাদেরকে জানাবো। তাহলে আমরা প্রত্যাশা রাখি যে মাত্র আর কিছুদিনের সময়টা হয়তোবা লাগতে পারে। কিছুদিন বলতে কি বোঝা যায়? যে মাস ছয়েক বা মাস চারেক বা মাস তিনেক? না, কিছুদিন বলতে এভাবে বোঝা যায়, সেটা যে কোনো মুহূর্তকে, যে কোনো মুহূর্তকে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, অথবা 8 মাসও লাগতে পারে। মাস যোগ না, এটাকেও যে কোনো দিনের কথা বলা হচ্ছে, যে কোনো দিন, মানে খুব রিসেন্টলি। তার মানে কোম্পানি কিন্তু সময় নিয়েছে, আর কোম্পানি আর সময় নিতে চাচ্ছে না। তো আমাদেরকে ধরে নিতে হবে রিসেন্টলি, এটা রিসেন্টলি হবে। যদি আমরা রিসেন্টলি কে বুঝি যে রিসেন্টলি বলতে এই বেলা আর ও বেলা, না, বিজনেস ক্ষেত্রে রিসেন্টলি বলা যায় রেডি হওয়ার সম্ভাবনা আছে, শুধু প্রকাশ হবে। এটাই কিন্তু আমরা এর ভাষাগুলো না বুঝে বলি, ও স্যার তো 2 সপ্তাহ 3 সপ্তাহের কথা বলছে, যদি না হয় 60 দিনের কথা বলছে, তাহলে 60 দিনের মধ্যে হবে। এটা কিন্তু আমরা ধরে আছি। আসলে এটা বিজনেসের ভাষা না। বিজনেসের ভাষা হচ্ছে যদি হয় সম্ভাবনা 60 দিনের মধ্যে, তারপরেও একটু সময় লাগতে পারে, সেটা গোছালো একটা ব্যাপার থাকে। যেমন সারা পৃথিবীর টপ কিছু মানুষদেরকে নিয়ে গ্লোবাল লঞ্চ একটা
মানে দা রাউন্ড টেবিল হতে পারে, সেটাও কিন্তু গোছালো একটা বিষয় থাকা পারে। 15 দিন, হয়তোবা 1 মাস, হয়তোবা এই মাসে হচ্ছে না আগামী মাসে, এভাবে কিন্তু একটা সময় লাগবে। মাই ডিয়ার, এটা বিশাল খেলা। তো সেখানে দেখেন বর্তমানে ব্যবহার চলতেছে বিশ্বর কাছে, যে ফেসবুক চালাচ্ছে, ইউটিউব চালাচ্ছে, তারপরে ফিট সাজানো হচ্ছে, যেভাবেই হোক সাজানো হচ্ছে, যেভাবে সিস্টেম মেনটেন করতেছে ফেসবুক এবং গুগল এবং আপনার ইউটিউব, মানে মানুষকে বিভ্রান্ত করে যা পারেন তাই করেন। আপনার কালার চেঞ্জ করতেছে, আপনার এই যে কথা চেঞ্জ করতেছে, বিভিন্ন সিস্টেমের আপনাকে শর্ত দিচ্ছে, দিয়ে আপনাকে চালাচ্ছে। যেদিন আপনি থাকবেন না, সেদিন ইউটিউব এবং ফেসবুকও থাকবে না। বলুন, এটা আমাদের কি বিজনেস? না, আমাদের বিজনেস যা ডে বাই ডে গ্রো হবে, উন্নত হবে, আর উন্নত সেবাটাই হবে, আর উন্নত সেবা থেকেই মুক্ত পাবে দেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ। কিভাবে? সিস্টেম কি বলছে? আপনার একটা বিজনেস, আপনাকে এই বিজনেসটাকে রানিং করার জন্য এই কাজগুলো করতে হবে। আপনি করে দেন রানিং, এমনিই চলবে, অটোমেশন। তাহলে অটোমেশনের খাবারটা কি? এই যে অটোমেশনের খাবারটা হচ্ছে সাবস্ক্রিপশন দেওয়া। সাবস্ক্রিপশন যখন দিবেন, তখন কিন্তু আপনার হয়ে তিনি কাজ করবে। তাহলে আপনার কাজটা তিনিই করবেন। তাহলে অটোমেশন আপনার অনেক দিকে নিয়ে যাবে। তো সেই জায়গা থেকে আপনার নিরাপত্তা কিভাবে দিবে? নিরাপত্তার টুলস অ্যাপ্লিকেশন কিন্তু মাস্ট বি আছে, সেগুলোও কিন্তু হচ্ছে। যেমন আপনি একটা ব্যাংকে যাবেন, ঘাড়েই করে 1 বস্তা টাকা নিয়ে আসবেন, আপনার নিরাপত্তা কি? আপনার সাইবার কে দিবে? আপনার স্বচ্ছতা কে দিবে? আপনার এই ডিজিটাল লেনদেনের ব্যবস্থা কে দিবে? আপনি ডিজিটাল থেকে টাকা তুলে নিয়ে আসতেছেন বাসায়, সিকিউরিটি কে দিবে? কিন্তু কোম্পানি বলতেছে যে না, আপনাকে কখনো টাকা ব্যাকে করে নিয়ে যেতে হবে না, ব্যাংক টু ব্যাংক। মানে বলতেছে এমন টেকনোলজি সেটিং থাকবে, আপনি যার জমি কিনবেন তারও নামে ব্যাংক থাকবে, সেও ব্যাংকে টাকাটা রাখবে কারেন্সি হিসাবে। তো আমাদের কি আছে কারেন্সি? সেটা হচ্ছে, আমাদের কারেন্সি হলো ব্লকচেন সিস্টেম, নতুন কয়েন ও কয়েন। আচ্ছা, নতুন কয়েন ও কয়েন, ও কয়েনটা যে আমাদের থাকবে, তাহলে এখানে বলছে ও কয়েনের বিষয়গুলো বলতেছে যে ও কয়েন হচ্ছে একটি ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা, এটা আমরা জানি, তবুও আমি স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে। তো অন পৃথিবীর প্ল্যাটফর্মের নিজস্ব ও কয়েন, ও কয়েনটা আজকে সমান সমান $1 দিয়েছে। বলুন তো, এই 14 লক্ষ ফাউন্ডার যখন এই ফাইলগুলো নার্সিং হবে, কয়েন ট্রান্সফার হবে ব্যাংক টু ব্যাংক, এবং লেনদেন মোবাইল টু মোবাইল, দেশ ও দেশের বাইরে থেকে যখন ট্রানজেকশনটা হবে, ম্যাক গ্লোবাল ট্রানজেকশন যখন হবে, এই গ্লোবাল ট্রানজেকশনটা হওয়ার সাথে সাথে আপনার 1 কয়েন হতে পারে 1.2, 1.3, 1.4, এভাবে এভাবে টু টু টুও হতে পারে, অর্থাৎ $2 দাম হতে পারে। কারণ কি? যখন এটা অতিরিক্ত সেল হবে, তখন আপনার এই ও কয়েনটার মূল্য ডলারের চেয়ে বেশি আসবে। ডলারের চেয়ে বেশি আসবে, এটা আপনাদের কতটুকু বিশ্বাস? আমি আপনাদেরকে বিশ্বাস করে দিচ্ছি। ধরেন পৃথিবীর সেরা মুদ্রার নাম কি? তাহলে ডলারের চেয়ে বেশি কেন মূল্য? সেখানে বুঝতে হবে। ঠিক ও কয়েনটাও আস্তে আস্তে হবে। কি কারণে হবে? আজকে শুরু হলো, আর ও কয়েনের কাস্টমার কিন্তু ধরা বান্দা। আর ও কয়েন পৃথিবীতে রাজ করবে এটা শক্তিশালী হিসেবে, সেখানে তার মান দিয়েছে $1। বুঝতে হবে খেলা কি, কোথায় খেলা, এটা বুঝতে হবে। সেখানে অ্যাসারকে মানুষ না বুঝে বিভ্রান্ত কথাবার্তা বলে। এই যে না বুঝার কারণটাই হচ্ছে, তারা মানে সবকিছু চেষ্টা করে না। তো সেখানে বলতেছে যে আমাদের যে ও কয়েনের একটি মানে এটি কোম্পানির যে অফিসিয়াল চালু এখনো যে করেনি, যখন করবে তখনকার খেলা ডে বাই ডে বাড়তে থাকবে। কিভাবে? ধরুন আপনার একটা নদী আছে, এই নদীতে মোটামুটি বর্ষাকালে বৃষ্টি হয়। ধরুন ওই নদীতে কোনো কারণে বাঁধ হয়েছে। আচ্ছা,
ভরপুর পানি, প্রচুর পরিমাণে পানি, কোনো কারণে একটু লিক হয়ে যাওয়ার পরে গর্ত ফুটা হয়ে একদম ধসে চলে যাচ্ছে, তখন এটা একটা বড় বন্যা হবে কিনা? অবশ্যই বড় বন্যা হবে। ঠিক তেমনি ও কয়েন একটা বড় বন্যার মতো ও কয়েনের মূল্য হবে, কারণ তার ধরাবান্ধা পানি সিস্টেম করা ছিল। যেমন আমরা যে প্রতিদিন লেনদেন করব দেশ বিদেশে, এবং কোটি কোটি মানুষ লেনদেন করবে, এই কারণে ও কয়েন মূল্য হিসাবে এই $1 প্রথমেই দিয়েছে। আর যখন ওয়ান কয়েনটা যখন আস্তে আস্তে পয়েন্ট বাড়বে, তখন কিন্তু $2, $4, $5, $7, $8 মান সম্ভাবনা আছে। তার মানে আপনি পানিটাকে ধরে রেখেছেন। এই যে ধরা হলো 14 লক্ষ পানি, এই 14 লক্ষ মানুষ যখন কেনাকাটা করবে, অ্যাফিলিয়েট যখন কেনাকাটা করবে, ও কয়েনটা যখন বাজারে সচরাচর করবে, ট্রানজেকশনটা বেশি হবে, তখন কিন্তু একটা বন্যার মতো, সুনামির মতো এই ও কয়েনের মূল্য বাড়ে যাবে। বলুন, এখন আপনার $1 এখন চাচ্ছেন, আগামী দিনে $1 মান যদি ও কয়েন হয় $10, কেমন হবে? মজা হবে না? হবে, মজা হবে। এটা মজা হওয়ারই সময়। যদি ও কয়েন অন পেসিভ এর প্রোডাক্ট হয় আর আপনার যদি বিশ্বাস হয়, আপনি কি তার যোগ্য? কখনোই না। আমি তার যোগ্য? কখনোই না। আচ্ছা বলুন তো, আমরা যোগ্য নই, কিন্তু যোগ্যর পাত্র হিসাবে তৈরি হয়েছি, এটা নসিব এবং অ্যাশের কারণে। তো মিস্টার অ্যাশ আমাদের জন্য কত পরিশ্রম করতেছে, কত পরিশ্রম করতেছে, এই কথাগুলো কিন্তু আমরা কখনো স্মরণ করি না। ইনি কি করেন আসলে? এই মানে পাগলামো খেয়াল করতেছে, বিজনেস শুরু হলো আবার বিজনেস বন্ধ হয়ে গেছে, পাগলামো খেয়াল, তাই না? পাগলামো খেয়াল। চলুন আমরা এই পাগলামো খেয়ালের জন্য কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা একটু দেখি। সহজ ভাষায় কথা বলে এস স্যার, কিন্তু আমরা বলি কঠিন ভাষায়। আমরা বলি, বড় করে চিন্তা করি এভাবে যে না আসলে কি হবে, এটা তো বলতেছি তারা। তো সেখানে মূল্যবান সিস্টেমের মূল্য যে বিষয়টা, সেটা বলতেছে যে কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ যে পৃথিবীতে আছে বলে নাই, অন পৃথিবীর কাছে থাকবে। বলছে সবার অংশগ্রহণ নিয়ন্ত্রণ যদি হয়, সেটা ভালোর জন্য। আবার স্বচ্ছতা, যে ট্রানজেকশন যেন ভালো হয়, এটাও কিন্তু আমাদের জন্য। আবার বলছে খুব ভালো সিকিউরিটি এবং নিরাপত্তা যেন হয়, বা অনেক উন্নত মানের হয়, সেটাও কিন্তু আমাদের জন্য। আবার বলছে যদি কয়েন না চলে তাহলে কি হবে? অন্য কয়েন বা অন্য ডলার বা অন্য কোনো মুদ্রার দাম বেড়ে গেলে আমাদের বিজনেস ধস নামবে না তো? অবশ্য ধস নামবে। তখন কি করতে হবে? বলছে যে আমরা অবশ্যই টেকনোলজি গুলো সমস্ত ব্লকচেন সিস্টেমে প্রযুক্তিকে নিয়ে আসবো, যাতে সবার সুবিধা হয়, আমাদের যেন সুবিধা হয়, আমরা অল্প সময়ের মধ্যে এখান থেকে যেন ভালো কিছু আর্ন করতে পারি। তো সেখানে বলতেছে যে ডিসেন্ট্রালাইজড কি? ডিসেন্ট্রালাইজড হচ্ছে এমন একটা বিজনেস, এই যে অনপেসিভ এমন একটা বিজনেস ডিসেন্ট্রালাইজড শুরু করবে, একমাত্র অ্যাশ স্যারও বন্ধ করতে পারবে না। এটা কার কথা? এটা আমার কথা না, এটা অ্যাশ স্যারের কথা, যে একবার শুরু হলে আমিও বন্ধ করতে পারবো না। ইয়েস মাই ডিয়ার সিস্টার, আমরা নিশ্চয়ই জানেন, আমার অনেক দিনের কথা আজকে মনে পড়লো, যে ডিসেন্ট্রালাইজড যখন শুরু করবে, সবার জন্য সবার মাধ্যমে নিয়ন্ত্রণ একটি ভবিষ্যতে নিরাপদ, স্বাধীন এবং স্বচ্ছতার প্রযুক্তির ভিড় জমাবে এই অনপ্যাসিভ। নিশ্চয়ই আমি স্মরণ করে দিলাম, আপনাদের অবশ্যই স্মরণ আছে। তো সেখানে আমি বলতে চাই, মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, আমরা আসলে অ্যাশ স্যারকে কখনো এটা বুঝতে পারিনি যে অ্যাশ স্যার আসলে আমাদের জন্য কি করতেছে। হয়তো বা শুনতেছি কোনো লিডারের কথা, হয়তো বা কারো কথা শুনতেছি, আসলে তা না। নিজেকে একটু হাইলাইট করার চেষ্টা করেন, আপনি আসলে কি হতে যাচ্ছেন। আপনি কি হতে যাচ্ছেন এটা নিজেকে ভাবতে হবে, যে টোটাল ইন্টারনেট প্রযুক্তির কর্পোরেট লেভেলের আপনি একজন ব্যক্তি। আপনি কোথায় আছেন? ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে, মানে যন্ত্রপাতির যোগাযোগ নিয়ন্ত্রণ সমস্ত আপনার হাতে। আপনি সব বিজনেসের মালিক। ব্যবহারে বলেন আপনি স্মার্ট আছেন,
ব্যবহারে বলেন আপনি স্বচ্ছতায় আছেন, ব্যবহারে বলেন আপনি বিশ্বাসের মধ্যে আছেন, আপনার ব্যবহারে বলবে আপনি হার্ট ব্লক মানে হার্টটাকে সঠিক জায়গায় নিয়ে আছেন, আপনার আত্মবিশ্বাসে বলবে আপনি অনপেসিভের একজন সুন্দর ফাউন্ডার এবং বা একজন কর্পোরেট লেভেলের ম্যান, এবং তিনি আপনি আমি আমরা সবাই সেই ব্যক্তি যে এই কোম্পানি পৃথিবীতে ইতিহাস করবে আপনার আপনার আমার জন্য। আগামী দিন আমরা ইনকাম করব, ঠিক আছে, কিন্তু ইনকামের সাথে কি কি ইনকাম আমরা আরো মানে আর্ন করব। একটা মানুষ যখন একটা বিজনেসে সাকসেস হয় তার কাছে সবকিছু সাকসেস। কি চান, চান কি আপনি পাচ্ছেন না কোন জিনিস একটু খুঁজে দেখেন, সার্চ দেন, সেটাও পাবেন। যেহেতু A to Z ইন্টারনেট প্রযুক্তি, সেখানে মানে রান হয়ে গেলে আপনার চাওয়া পাওয়া খাওয়া দাওয়া নেওয়া ইত্যাদি ঘুরা ফিরা যা আছে সব আপনার জন্য দেন একদম ডান, কোনো সমস্যা নাই। কারণ যে স্যার বলছিলেন কয়েকটা ধাপ সিস্টেমে ইনকাম হবে, সেই ইনকামের মেলাটা আমরা অনপিসিভ থেকে শুরু করব। সেই ক্ষেত্রে আপনার মূল্যটা অনপেসিভের অনেক বড়। আমি টাকার গল্প করি না, কেননা টাকা আমার গল্প শোনে না, আমি শুনি কাজের গল্প। আর কাজের গল্প যখন আমি বলি আর টাকা শুধু শুনতে থাকে, শুরু হোক পকেটে এমডি আসবে, বিষয়টা এরকম। তো মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, অনেকগুলো কথা বললাম, আমার কথাগুলো যে মনে আসতেছে স্মরণ আসতেছে তাই এই কথাগুলো বললাম। এই কথাগুলোর মধ্যে থেকে যদি আপনার জটিল ভাবে কোনো কথা থেকে থাকে বা আপনার মনতে যদি লেগে থাকে তাহলে নিশ্চয়ই তাহলে আপনি উপকৃত হচ্ছেন, আমিও উপকৃত হচ্ছি। আর বিশেষ করে অনেকে মনে করেন ওবেস্ট স্কুলে পার্টিসিপেট থাকে না, মজা হয় না। ভাই মজার দরকার নাই, মজাটা হচ্ছে আপনি নিন, আপনি যেটুকু পাচ্ছেন এটা আগামী দিনের জন্য তাদেরকে মজা দেবেন, এটাই নিয়ম। আগামী দিনে আগে শুনতে হয়, ভালো করে শুনতে হয়, ভালো করে শুনে ভালো করে মানে বুঝতে হয়, ভালো করে বুঝে ভালো করে রিসার্চ করতে হয়, ভালো করে রিসার্চের পর আপনি উদ্যোক্তা হন, আপনার কথা হাজার হাজার মানুষ শুনবে। দেখুন তো বাংলাদেশে এখন বর্তমানে একটা বিশাল মাপের একজন মানুষ, পাতলা ঠনঠনে চিকন একটা মানুষ, তার নাম হচ্ছে আশিক চৌধুরী। বলুন উনি কেমন উদ্যোক্তা আপনার কাছে, সেটা আপনি বুঝতে পারতেছেন। ঠিক এইরকম আপনি কেন অন্যকে দেখেন ভাই, নিজেকে দেখুন, নিজেকে দেখার চেষ্টা করবেন। এই সময় কি আমার আছে আবল তাবল কথা বলার? আবল তাবল কথা যখন বলবো তখন এখানেই কিন্তু অনেক পার্টিসিপেট থাকবে। মাই ডিয়ার, রেসপেক্ট টু রেসপেক্ট, আপনি যদি সম্মান বোঝেন তাহলে সম্মানের জায়গা রেডি হবেই, আপনার জন্য সম্মান বরাদ্দ থাকবেই। তাই এখানে বলা হচ্ছে এখন উন্নয়নের পালা, উন্নতির পালা, এখন হচ্ছে গ্রহণ করার পালা, এখন হচ্ছে মর্যাদাকে রেডি রাখার পালা। এখন সম্মানের জায়গা আপনি রেডি করলেন, আপনি সম্মান পাবেনই। তাই এখানে বলা হচ্ছে যে ভবিষ্যতের জন্য বিপ্লবী আপনি এনাফ, আর কেউ না। আপনি যদি আপনার ফ্যামিলি থেকে, আপনার গ্রাম থেকে, আপনার শহর থেকে, আপনার বিভাগ থেকে, আপনার দেশ থেকে যদি আপনি একজন টান্ডিল মানুষ হয়ে থাকেন তাহলে কি দরকার আছে? কোনো দরকার নাই। ইয়েস মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, অবশ্যই বুঝতে পেরেছেন। চলুন আমি রোবোটিকের বিষয়টা দুটো কথা বলি। স্বয়ংক্রিয়ভাবে কাজ করে সক্ষম যে একজন রোবট, সেটা হচ্ছে যে বিশ্বের প্রযুক্তির টপ হতে হবে, তাহলে ওই রোবট গুলো শর্টলি আগামী দিনে 100 বছরের কার্যক্রম বা শাসন করে যাবে। সেখানে কিভাবে ব্যবহার ফ্যাটকারি, ব্যবহারী যে সার্জারি, ব্যবহারে খাবার, ব্যবহারী ডেলিভারি, ব্যবহারী বুদ্ধিমানে, ব্যবহারী হচ্ছে পড়াশোনা এবং ইন্টেলিজেন্ট। আপনি কি চান, কখন চান, সেটা আপনি লিখুন। আপনি ভাই এই কোম্পানির একজন কর্পোরেট লেভেলে মানুষ। কর্পোরেট তো নিশ্চয়ই বুঝতেছেন, আপনি প্রথম ধাপের মানুষ, প্রথম একজন মানুষ যে আপনি এই কোম্পানিকে তুলতেছেন। স্যার বলছিল যে আপনাদের থাকার কারণে আমি নতুন নতুন কিছু পাচ্ছি, স্বয়ং আল্লাহ আমাকে দিচ্ছে, আগামী দিনের জন্য আমরা জিতবো ইনশাআল্লাহ। সেখানে বলছে
যে স্যার কষ্টের মধ্যে আছে, সেখানে বলছে উনি লাঞ্ছনার মধ্যে আছে। উনি বলছেন যে আমাকে কতটুকু মানুষ ভালোবাসে সেটা বুঝতে পেরেছি আজ। অনেকে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে আছে, এই মানুষগুলো কিন্তু আমাকে প্রচুর ভালোবাসে। আবার বলছে কোনোদিন যে আমি যন্ত্রণা, লাঞ্ছনা, ধিক্কার ধিক্কার আবার সব মেনটেন করেও চলতেছি। কেউ আমাকে ধিক্কার দিচ্ছে এবং ত্যাগ লেডি বলছে, আবার কেউ পাগল বলছে, ঠকবাজ বলছে, চিটার বাটপার বলছে, কোম্পানি মারু কোম্পানি বলছে, বদমাইশ কোম্পানি, এই বেইমান কোম্পানি। এগুলা শুধু আসে আর নিয়ে যায়। আসলে কি তাই? না। যদি আপনাদের কারো মনে হয় একটু বলবেন প্লিজ। যদি প্রকাশে না কেউ বলেন, আমাকে সরাসরি বলেন, কখন পার্সোনালে বলেন, যদি শরম লাগে। আমি ওই ব্যক্তির জন্য বলি যে আপনি কখনো কাঁটার ফুল উঠাইছেন, বা একটা কাঁটার ফুল রোপণ করেছেন, একটা ফুল ফোটে, সেই সকালবেলা তরতাজা ফুল, আপনি কখনো কি ফুলটাকে ছিঁড়েছেন? আমার মনে হয় আপনি কখনো সেই তরতাজা ফুল ছিঁড়েননি। কারণ সেই প্রথমে সেই মালি দেখতে পায় সেই ফুলটা, সেটা এরশাদ দেখতে পেয়েছে ইন্টারনেট প্রযুক্তির সেই ফুল। সেটাই তার ফুল, সেটাই তার ফুল, সেটা হচ্ছে এই প্রজেক্ট, ওনার ড্রিম প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে উনি যন্ত্রণা, দুঃখ, কষ্ট এবং সব মিলে উনি যতগুলোই ধিক্কার খাক না কেন, সব ধিক্কারকে তোয়াক্কা করে এই কোম্পানিকে সাকসেস করবেই করবেই করবেই। থ্যাংক ইউ মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক কথা হলো, আসলে কোন কথাগুলো আপনাকে ভালো লাগলো জানি না। আপনারাও কিন্তু অনেক কথা জানেন, কিন্তু ডিসকাশনের বা আলোচনায় মুখ উন্মুক্ততে আসুন, কথা বলুন, আমাকে খুব ভালো লাগে। আপনি ভুল বলেন আর যাই বলেন, এটাই আপনার সংশোধনীয় সময়। থ্যাংক ইউ মাই ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওভার টু সঞ্চয় স্যার। ধন্যবাদ স্যার, আপনি অনেক সুন্দর এবং ত্বরিত আলোচনা করলেন। Excellent, স্যার, excellent। ধন্যবাদ স্যার, আপনার মুখরিত এবং এত সুন্দর আলোচনার জন্য আমরা অনেক থ্যাংক উপকৃত ইউ সো হলাম। মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্যার। অনেক মুন্সি সুন্দর মুর্শিদাবাদ। অনেক সুন্দর মুখরোচক আলোচনা আসসালামু করছেন আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।